সময় যতই বদলাক, বন্ধুত্বের গল্পগুলো কখনো পুরনো হয় না। বাবার কলেজের বন্ধুদের সঙ্গে আবার একসাথে বেরিয়ে পড়েছি এক দারুণ যাত্রায়। নেতারহাটের পাহাড়ি সকাল, ঝর্ণার গর্জন আর বেতলা ফরেস্টের বন্য নিস্তব্ধতা। এ এক অন্যরকম সফর, যেখানে প্রকৃতি আর বন্ধুত্ব মিশে গেছে একসাথে। আমাদের প্রথম গন্তব্য সীতা ফলস, ঝাড়খণ্ডের ঘন জঙ্গলের মাঝখানে লুকিয়ে থাকা এক রূপকথার অংশ। পাহাড়ি পথ পেরিয়ে হঠাৎই চোখে পড়ে ঝর্ণার সাদা জলরাশি। খা 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 না, জল খা তুলবো। আরে ওটা মুখ করে দিল, আরেকটা কিনে দাও, সবাই খাবে। তোরা জল খাবি তো? হ্যাঁ, বন্নি খাবে, একটা কিনে দাও। এখানে যদি ফলসের জল ফলসে যদি ধরেও দেয় তো ক্যান্ডিডি বেটার। ছবি তুলছিস না ভিডিও? এখন আমরা নামছি ঝাড়খণ্ডের অন্যতম জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশন জোনা ফলসের উদ্দেশ্যে। প্রায় ৩০০টি সিঁড়ি, প্রতি ধাপের সাথে ঝর্ণার গর্জন আরো তীব্রতর হচ্ছে। চারপাশে ঘন জঙ্গল আর ঠান্ডা হাওয়া, একেবারে অন্যরকম অনুভূতি। এই ঝর্ণাকে বলা হয় গৌতম ধারা। কথিত আছে এখানেই ঋষি গৌতম ধ্যান করতেন। তাই এই জায়গার প্রতিটি ফোঁটায় মিশে আছে এক আধ্যাত্মিক স্পর্শ। ওপরে একটা ছোট্ট মন্দির, আর নিচে সেই অবিরাম জলপ্রবাহ, যেন শক্তি ও শান্তি মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা এখন এসেছি জোনাতে, জোনা ফলসের একদম নিচে। অলমোস্ট 600 স্টেপস নিচে নেমে এখন আমরা ঠিক সংযোগস্থলটায় আছি, যেখান থেকে দুটো জল এসে মিশছে। এখন এটা হচ্ছে জোনা ফলস। এখানে জিপ লাইনের ব্যবস্থা আছে, কিন্তু আজকে এটা বন্ধ। জিপ লাইন করে এর উপর দিয়ে আসা যাবে, ওইখান অবধি যাওয়া যাবে, দিয়ে আবার ওই রাস্তা দিয়ে ফিরে যাওয়ার রাস্তা। কষ্ট হচ্ছে তোর? বল, এখানে কষ্ট হচ্ছে? বলো, কিছু বলো। কষ্ট হচ্ছে? রুদ্রু জলপ্রপাতে নামছি। ধরে রেখেছি, অসুবিধা নেই। এসে গেছে। হাত ধর। আমরা এখন হুড্রু ফলসে, ঝাড়খণ্ডের সব থেকে বিখ্যাত ঝর্ণাগুলোর মধ্যে একটা। সুবর্ণরেখা নদী পাহাড় বেয়ে নেমে এসছে, আর সেই জলই তৈরি করেছে এই সুবিশাল হুড্রু জলপ্রপাতের।
গাড়ি যাচ্ছে ছবি তুলে কি হবে? এটাই তো ভালো লাগবে। একটা চশমা বসে দিতে পারছে ভালো লাগে। সুন্দর এসছে ছবিটা, মানে সবসময় আমাদের এরকম করছিস। সুন্দর এসছে ওই জন্য। কি করবো? ঠিকই লাগছে না? হ্যাঁ, ঠিকই লাগছে। আরো তিনজন আছে। আমরা এখন নেতারহাটের জঙ্গলের পথে। চারপাশে ঘন গাছ, কুয়াশা আর ঠান্ডা হাওয়া, যেন প্রকৃতি নিজেই ধীরে ধীরে আপন করে নিচ্ছে আমাদের। নেতারহাটকে বলে ছোটনাগপুরের রানী। ব্রিটিশ আমলে এটি ছিল তাদের গ্রীষ্মকালীন রাজধানী। সেই সময় অফিসারেরা এখানে এসে কাটাতেন আর বিশ্রাম নিতেন। আর এখান থেকেই এই জায়গার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে গোটা ভারতে। এখানকার নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল আজও ভারতের অন্যতম প্রাচীন ও বিখ্যাত আবাসিক বিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। অনেক বড় বড় মানুষ এই পাহাড়ের কোলে পড়াশোনা করেছেন। তাই শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, শিক্ষা ও ঐতিহ্যের দিক থেকেও নেতারহাট একটা আলাদা গুরুত্ব পায়। এই জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে মনে হয় ইতিহাসের সঙ্গে যেন হাত ধরাধরি করে হাঁটছি আমরা। গাছের ফাঁক দিয়ে আসা আলো, হাওয়ার ছোঁয়া আর অতীতের গল্প, সব মিলিয়ে নেতারহাট একেবারে অন্যরকম। খুঁজে বেড়াচ্ছি। চলো 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 যা 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 ছাড়াই সেই জন্য লাভ নেই, খাওয়া যাবে না। এটা খুব পয়জনাস রে, এটা কোনটা? এটা ল্যান্টেনা ক্যামেরা, তাই খুব মানে
পকেট আছে পোর্টার হয়ে গেছি। এখানে পুরো ছবিটা তো তুলতে পাবো, ওটা কোথা থেকে পুরোটা দেখতে পাবো আমরা? ওই দূর থেকে দেখতে পাবো, কাছে গেলে আর দূর করে দেখতে পাবো। ভালো আসছে কিন্তু ছবি। এখন আমরা পৌঁছেছি লোধ ফলসে। ঝর্ণাটার উচ্চতা প্রায় 142 মিটার, আর তার উঁচু থেকে জল পড়ার দৃশ্য একদম মহাকাব্যিক। দূর থেকেই শোনা যায় জলপ্রপাতের গর্জনের আওয়াজ, আর কাছে এলেই বোঝা যায় প্রকৃতির বিশাল শক্তি কতখানি। কথিত আছে এই ঝর্ণার আশেপাশে অনেক পুরনো গল্প লুকিয়ে আছে। স্থানীয় মানুষদের মতে কিছু জায়গায় এই জলপ্রপাতের পাশে ভয়ঙ্কর সব অদ্ভুত ঘটনা ঘটে, তাই এই লোধ ফলসকে স্থানীয় মানুষেরা ডাকে ভয়ের ঝর্ণা নামে। আর এখানে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই স্পাইডার নেটসগুলো। কি সূক্ষ্ম, পাথর ও গাছের মাঝখান দিয়ে অসংখ্য জাল বুনে রেখেছে তারা। একদম মিশন 1 সে উই আর হেডিং টুয়ার্ডস কল অফ ডিউটি। আমার দারুণ লাগে, মানে ও গেমটা অদ্ভুত সুন্দর গেম। আমি বললাম না অন্য জায়গা দিয়ে যাচ্ছি আমি। দারুণ দারুণ বেস্ট। মজা আছে। নিচে কিছুই দিচ্ছে না।
মাকড়সার জাল। এখন আমরা প্রবেশ করেছি বেতলা টাইগার রিজার্ভে। চারপাশে শুধু ঘন বন, অনন্ত পথ আর এক দীর্ঘ নীরবতা। যতটা চোখ যায় শুধু গাছ আর ছায়া, প্রকৃতির এক বিশাল রাজ্য। এই বনেই বাস করে বাঘ, হরিণ, লঙ্গুর আর অসংখ্য পাখি। নীরব চোখে চারপাশে তাকালে মনে হয় প্রকৃতি নিজেই আমাদের পর্যবেক্ষণ করছে। প্রতিটি ঝোপ, প্রতিটি ছায়া যেন নিজের গল্প বলছে। এখানে এক মুহূর্ত সাধারণ মানের নয়। বেতলার প্রকৃতি এতই বিশাল ও প্রাণবন্ত যে হাঁটতে হাঁটতে মনে হয় আমরা শুধু অতিথি, আর প্রকৃতি তার নিজের ছন্দে নিজের সময়ে বয়ে চলেছে। এখানে পৌঁছালে বোঝা যায় প্রকৃতির মাঝে এক মুহূর্তের মধ্যে জমে থাকা জীবনের কতখানি গভীরতা। প্রতিটি পাখির ডাক, প্রতিটি পাতা, প্রতিটি গাছের ছায়া সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী করে। বেতলা টাইগার রিজার্ভ কেবল বন নয়, এটি একটি বিশাল জীবন্ত পৃথিবী যেখানে মানুষ, প্রাণী ও প্রকৃতি একসাথে বাঁচছে। রেকর্ডিং। চলো। নাইস নাইস। চলো এবার আমরা ভেতরে ঢুকছি। ইউটিউবে সব পুরোটাকে কম্পাইল করে আমার নামেই চ্যানেল আছে, পাঠিয়ে দেবো আমি। মুখটা দেওয়ালের ভিতরে শুনি। ওই জন্য আমি দাঁড়িয়ে গেলাম। চলো। বা আমাকেই ফাঁসালি মোটামুটি। ও ভাই দিচ্ছি সিঁড়িটা পরে বানানো হয়েছে। ও বুঝতে পেরেছি। সত্যি গাড়ি। ছোটখাতে যাও, ছবি তোলো। উঠে নাও চলে গেল দূরে। মানে অনেক আছে, 25 না 26 হাজার ফলোয়ার। পিক বেতলা রেস্টুরেন্ট। দেখ আমাকে দেখে তো লাগে একটুখানি ইনফ্লুয়েন্সার টাইপের। ফলোয়ার যতই কম থাক না কেন। অবভিয়াসলি এটাই ফলোয়ার কম আছে কি? আমি তো প্রাইভেট অ্যাকাউন্ট। Still no video.